আজকে পিয়া একসাথে নিজের অপমান করলো, মন্দিরার মুখে ঝামা ঘষলো, মৌকে অপমান করলো, সঙ্গে বেশ কিছু ভিউয়ার্স এবং সঙ্গে ছন্দা, কল্পনা সবাইকেই অপমান করার জন্য আজকের ভিডিওটায় ওকে আমি নিয়ে কথা বলতে বসেছি। বেশি ট্রেন্ডিং আর বেশি ভাইরাল হতে গিয়ে আজকে ভাইরাল ওকে একদম জন্মের ভাইরাল করে দিয়েছে ওর ভিউয়ার্সরা। একটা রিলস করেছিল, আমিও দেখেছি সেই রিলসটা, কিন্তু কমেন্ট বক্সটা তো পড়িনি। তো কালকে ভিডিওটা দেখে জানতে পারলাম যে ওই রিলসে কী কী কমেন্টস এসেছে। দেন দেখতে গেলাম, দেখতে গিয়ে দেখলাম প্রচুর মুসলিম ধর্মাবলী ভিউয়ার্স ওকে মানে আচ্ছা করে দিয়েছে। অত্যাধিক বাড়াবাড়ি করলে যা হয়, ট্রেন্ডিংয়ে থাকবো আমি, তোমার যদি এটা থেকে খুব বেশি টাকা রোজগার না হয় তুমি এ সমস্ত করতে চাও কেন? এরকম একটা সেন্সিটিভ ইস্যু নিয়ে তোমাকে ভাইরাল হওয়া বা এগুলো করার মানে কে দিয়েছে তোমাকে রাইট? কেউ দেয়নি তো। তোমার প্রচুর ভিউয়ার্স বাংলাদেশ থেকে, আমাদের তারা তোমাকে নিয়ে ভিডিও করার জন্য তোমাকে এতটাই ভালোবাসে, অনেক উল্টোপাল্টা কমেন্ট করে যায়, মানে তোমাকে যেহেতু এতটাই ভালোবাসে তারা তোমার সম্পর্কে কিছু শুনলে তারা খুব রেগে যায়। আজকে তাদেরকে তুমি কোনো না কোনোভাবে হার্ট করেছো। হয়তো তুমি এমন কিছুই করনি, আমিও বুঝতে পারিনি ওর মধ্যে কী ছিল, কী করতে চেয়েছো, কিন্তু একটা মুসলিম লুক থেকে তুমি হিন্দু লুক করেছো। এই যে একটা হিন্দু মুসলিমের একটা অশান্তি আজকে আমরা তো জন্মগত থেকে দেখে আসছি, যতই আমরা সাধারণ মানুষটা ব্যাপারটাকে সাধারণভাবে নেই, কিছু একটা হলেই এটা একটা অসাধারণ হয়ে যায়। আমরা সবাই জানি এটা কিছুই না, কাটলে একই জিনিস বেরোবে, সব ধর্ম সমান, সবার কাছে সমান, সব কিছু মানুষ কিন্তু সবাই নিজের ধর্মকে প্রচণ্ড বেশি ভালোবাসে, এটাই নিয়ম। নিজের ধর্মকে সবাই প্রচণ্ড প্রচণ্ড ভালোবাসে। সেখানে তুমি তোমার প্রচুর ভিউয়ার্স, মুসলিম ভিউয়ার্স, ট্রেন্ডিংকে যাওয়ার শখ তোমার হতেই পারে। এখনও তুমি ভিডিওটি রেখে দিয়েছো। এত খারাপ কমেন্ট, মানে তোমার কমেন্ট বক্সে হিন্দু মুসলিম ঝগড়া শুরু হয়ে গেছে মারাত্মকভাবে। বেশিরভাগ মুসলিম ভিউয়ার্স, মুসলিম ভাই বোনেরা বাংলাদেশ থেকে তোমাকে মানে খুব অপছন্দ করেছে, তাদের এই জায়গাটায় হার্ট করেছো তুমি। তোমার এখন সত্যিই উচিত ভিডিওটা ডিলিট করে দাও। এটা থেকে তো খুব বেশি তুমি আর্নিং করোনি, কিন্তু এতটাই গেতো, এতটাই বেয়ারা তুমি, মানে আজকে ভাবলাম যে তোমাকে যারা ভালো বলে তারা তোমাকে এখনও চেনেনি। আমি ঠিক চিনেছি, আমি তোমাকে আগে ভুল চিনেছিলাম, প্রচণ্ড সাদা সিধা ভালো একটি মেয়ে ভেবেছিলাম। দিনকে দিন তোমার এই অধঃপতন তোমাকে আমাকে চিনতে খুব সাহায্য করেছে। অত্যাধিক ধূর্ত চালাক মেয়ে, এবং ওই যত পরিবারের তোমাদের যাগুলো আর ওখানে আছে যারা তোমাদের পাড়ায় গুটকা চালিয়ে এবং বদমাইশি বুদ্ধিতে সেরা সেরা যদি শিরোনাম পাওয়া যায় সে হচ্ছে তুমি। সঙ্গে ওই তোমার ওই ভেদাব ওই বরটাকেও করে রেখে দিয়েছো, ওটাকেও করে দিয়েছো, ওটাটাও ঠিক ছিল। ছেলেদের মনটা একটু অন্যরকম হয় সবসময়, তো ওটাকেও করে দিয়েছো লেজে লেজে কেলিয়ে। একদম সত্যি কথা, নিজের ভালো হবে, নিজেকে উপরে দেখাবে, কিন্তু সবসময় তো না টেন্ডেন্সি থাকে কাউকে একটু নিচে নামিয়ে আমি উপরে ওঠাবো, এটা তোমার টেন্ডেন্সি থাকে। অনেক কিছু বলবো, তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও। কিছু মিস হতে পারে, ভিডিওটা বড় হলেও হতে পারে। তো ওই রিলসটা তুমি করতে গেলে কেন, এটা তোমাকে সবার আগে প্রশ্ন। তোমার রিলসটা থেকে খুব একটা রোজগার নেই, কিন্তু এরকম একটা সেন্সিটিভ ইস্যু যেখানে এখন মানে প্রচণ্ড একটা অশান্তির মুখে আছে, হিন্দু মুসলিম বাংলাদেশেও হচ্ছে, সেই নিয়ে আমাদের দেশেও বিস্তারিত কম হয়নি, আমাদের দেশেও হচ্ছে। তার মধ্যে তুমি নর্মালভাবে তোমার কথা মতো একটা অ্যাজ ইউজুয়াল যে ব্লগিং, অ্যাজ ইউজুয়াল যে তোমার রিলস সুন্দর করে সেগুলো ফোটানো যেত না? কেন তুমি এই সেন্সিটিভ ইস্যুটার মধ্যে গেলে? তারপরেও তুমি এইটা রেখে দিয়েছো এখনও। জঘন্য লেগেছে তোমাকে দুটোতেই, মানে হিন্দু লোককে তোমাকে পুরো মানে আমার মনে পুরো রাক্ষসীর মতো লাগছিল। তোমার সাজটা হিন্দু সনাতনী ধর্মের একটা বউ সেজেছো, হাতে ফুল, কিন্তু তোমাকে একেবারে বেমানান লাগছিল। কেন কি তোমার ভিতর থেকে না কিছু একটা বেরিয়ে আসছিল, যেটা আমি বলতে পারবো না, ওটা মানে অহংকার, নিজেকে একটা বিশাল কিছু ভাবার যে একটা অহংকার। একটা জিনিস তোমরা খেয়াল রাখবে, আমি বডি শেমিং করছি না, ওর মুখের এই জায়গাটা আমি ওকে সামনে থেকে দেখেছি একদমই কিন্তু নর্মাল আমাদের মতো। ও যখনই ক্যামেরা ধরে ওটাকেও একটু ভাঁজ করে বেশি একটা হেভি একটা ওই দেখবে যারা মডেল ফডেল আছে তারা ঠিক ওই টাইপের অ্যাটিটিউড নিয়ে অনেক সময় কথা বলে, ও নিজেকে ওই টাইপের দেখাতে গিয়ে আরও জঘন্য করে ফেলে ওর মুখটা। জানি না তোমরা কেউ লক্ষ্য করেছো কি না, ওরকম কিন্তু ওকে দেখতে নয়। ও যখন এমনি কথা বলে তখন কিন্তু অন্যরকম, যখনই ও রিলস করে বা ওর ভিতর থেকে ফুটুনি বা অহংকারগুলো ঝরে ঝরে আসে তখনই ওর চোখ মুখগুলো ওরকম হয়ে যায়। তো কালকে ওর ভিডিওটা দেখলাম, সেই ভিডিওতে থাম্বনেল দিয়েছি মুসলিমদের সঙ্গে একসাথে এক থালায় ভাত খেয়েছি। এখনও তোমার সেই মানে ছন্দাকে দিয়ে তোমার পিঠটাকে কিছু বাঁচাতে হলো। তুমি পছন্দ করো না, কিন্তু তোমাদের মধ্যে ভালো অশান্তি চলছে, তার দায়ী একমাত্র তুমি এবং ওয়ান অ্যান্ড অনলি তুমি।
ছন্দা ওখানে একটা অ্যাজ ইউজুয়াল যেরকম ভিডিও হয় নর্মাল ভিডিওতে ওর বুক ফেটে কষ্ট এসেছে, ওটা ভিডিওতে বলেছে যে আমার এখানে নষ্ট করেছে। তুমি কি করে তোমার গায়ে মাখলে? ঠাকুরঘরে কে রে, আমি তো কলা খাইনি না। তুমি ওর নাম নেওনি, কমেন্ট বক্সে তোমাকে অনেকে আচ্ছা করে দিয়েছে, তুমি কেন ওকে বলছো তোমার নাম নেওনি? শুনতে পাচ্ছ তোমার কমেন্ট বক্সে তোমাকে কী সুন্দর ভালোবাসার ভিউয়ার্স লিখেছে, তুই তোকারি করে 50,000 ভিউয়ার্স, 50,000 ভিউজ। ভালোবাসা পাচ্ছ কি? ভালোবাসা পাচ্ছ কি? বেশিরভাগ ক্রিয়েটাররা, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অর্ধেকে তোমাকে সহ্যই করতে পারে না। একজন যে সহ্য করতে পারতো সে তো ভিডিও ছেড়েই দিয়েছে, তেল মারতে মারতে তারপরে এমন মানে বাস খেয়েছে, তার ভিডিও করাই মোটামুটি বন্ধ হয়ে গেছে। আর গুটি কয়েক কিছু আছে যে তোমাকে এখনও না, তোমার ভুল দেখলেও হয়তো তারা বলে, বেশিরভাগ তোমাকে তারা পছন্দ করে, মানে কয়েকজন, হাতে গোনা 2 থেকে 1 জন, কিন্তু তোমাকে অপছন্দ করে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। যখনই তোমার এই বাচ্চাটা মারা গেল, আমি দেখলাম অনেকে ভিডিও করেছে, প্রত্যেকে ভিডিও একটা যে একে আমার একদম সহ্য হয় না, এই বিষয়ে মিথ্যুবাদী, একে একদম পছন্দ হয় না। বুঝতে পেরেছো? তো তুমি এমনই একটা মহিলা, তোমাদের গ্রামে কুটকাচালিতে মনে হয় সর্বশ্রেষ্ঠ তুমি। প্রত্যেক 2 দিন পর পর, এই যে তোমার এখানে লেখা আছে 2 দিন পর পর চুলকাতে আসো, চুলকাতে আসো, নর্মাল থাকো, সেখানে উত্তর দিয়েছো কি যে শুধু আমাকে বলছো কেন? কে আসে তোমাদের এই ব্লগারদের মধ্যে? কে আসে? হ্যাঁ, একজন আসে যাকে তুমি তোমার পথপ্রদর্শকে নিয়ে নামিয়ে, মানে তোমার পথপ্রদর্শক হয়ে সে চলছে, কার্ডি দীপিকা, তাকে তুমি তোমার মতো করে তাকে চালনা মানে করতে, আর কি বলছি, তদারকি করতে শিখিয়েছ। 2 দিন পর পর সেও চলে আসে কন্ট্রোভার্সি করতে। ছন্দা সেদিনকে পুরো অরিজিনালিটিটা দেখিয়েছে যে কেউ একটা এখানে জুতো পরে এসে আমার এটা করে দিয়েছে। তোমারা তো মাথা ব্যথা কিসে? একবারও তো মিন করেনি, বা কেউ তোমাকে মিন করেনি, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাকে মিন করেনি, বা তোমাকে কখনো তোমাকে দোষারোপ করা হয়নি। বলা হচ্ছে যে ছন্দাকে যারা পছন্দ করে না, মেবি ছন্দার পরের কোন কে আছে না আছে শত্রু আমরা তো দেখতে যাই, আমরা ওয়াইটিতে দেখি ছন্দাকে অনেক হয়তো অনেক হিংসে করে, পছন্দ করে না। সেই জায়গা থেকে কেউ বা কারা এটা করেছে, তুমি তোমার গায়ে মাখলে কেন? কে তোমাকে বলেছে? কে তোমাকে বলেছে? বলছে না অতি চালাকের গলায় ধরে, এই যে বলছিলে না তোমরা শিক্ষিত হয়ে মূর্খের মতো কেন আমাকে কথা বলো, সেখানে তুমি কিছু শিক্ষিত মানুষকে, যারা তোমাকে এই যে কমেন্টগুলো করেছে ওই রিলসটা করার জন্য, তারা তাদের মধ্যে অনেকে হয়তো শিক্ষিত, তুমি তাদেরকেও প্রমাণ করলে কি তারা মূর্খ? শিক্ষিত হয়ে মূর্খের মতো কেন কথা বলছো? তুমি ক্ষমা বা ভুল হয়ে গেছে হয়তো, বা ডিলিট করে দিয়ে, আমি হয়তো তুমি কিছুই করোনি, কিন্তু পরিস্থিতি চাপে কখনো নত স্বীকার করতে হয়, যেটা তোমাকে কেউ শেখায়নি। সেই শিক্ষা দীক্ষাটা পেয়ে তুমি হয়তো বড় হনি। তোমার মা বাবা তোমাকে কী শিক্ষা দিয়েছে আমার কোনো তাই নিয়ে কথা বলবো না, মা বাবারা কখনও খারাপ শেখায় না, কিন্তু তোমার মধ্যে একটা ওই টাকা আর ফেমাস হওয়ার যে নেশায় তোমাকে পেয়ে বসেছে, এবং লোককে কীভাবে ছোটো করতে হয় সেই জিনিসটা যে তোমার মধ্যে একদম কুটকুটকে মানে ভরিয়ে দিয়েছে, তার ফল কিন্তু তুমি পাচ্ছ এবং পাবে। সেই জন্য তোমার এখানে ওই তোমার রিলস যেখানে তুমি একটু তো বলা উচিত যে হয়তো বা কিছু একটা তোমাদের বুঝতে ভুল হয়েছে, নম্রভাবে, নম্র স্বভাবভাবে তোমাকে এখানে আসা উচিত ছিল, যেহেতু তুমি একটা সোশ্যাল ইনফ্লুয়েন্সার, এবং তোমার ম্যাক্সিমাম তোমার কমেন্ট বক্সে মুসলিম ভিউয়ার্স, বাংলাদেশ থেকে ভিউয়ার্স তোমাকে কিন্তু মানে ভালোবেসে দেখে। তারা প্রচুর কেউ বলে দিয়েছে তোমাকে আনসাপ করলাম, তোমাকে দেখবো না, তোমাকে ভালোবাসি না, মানে যাচ্ছে তাই, মানে এত যাচ্ছে তাই ওখানে হিন্দু মুসলমান, মানে এমনভাবে তোমার কমেন্ট বক্সে শুরু হয়েছে। তোমার উচিতই ওই সত্যি রিলসটাকে ডিলিট করে দেওয়া, কিন্তু পয়সা হোক বা না হোক, তোমার ফেমাস হওয়ার মাঝরাত অবধি তুমি বাচ্চার মা, 2টো বাচ্চার মা, সারাদিন নাকি কাজ করে সময় পাও না, তরকারি আসে তোমার পাশের বাড়ি থেকে। আজকেও দেখলাম তোমার ওই জায়ের বাড়ি থেকে তরকারি এসে বাচ্চাদের খাওয়াতে হচ্ছে, কি না মা টাকা রোজগার করতে ব্যস্ত, নাকি টাকাটা ওখানে দিয়ে দাও, ওখানে থেকে রান্না করে পাঠাচ্ছে। এই কথাটা একদিন বলো, হয়তো টাকাটা দিয়ে যাচ্ছ, তারাও রান্না করছে, তারাও খাচ্ছে, তোমাকেও দিচ্ছে, সেই জন্যই হয়তো এত তদারকি করছে তোমারও, আর তুমিও তাদেরকে 2 হাতে রেখেছো, কারণ কাজের লোক তো চলে গেছে, বলেছিলাম চলে যাবেই। হ্যাঁ, তোমার বাড়িতে কেন থাকছে না, কি থাকছে না, আমার এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। হয়তো ঠান্ডায় গ্রামের লোকেরা স্বভাবতই রোজগারের দিকটা থেকে একটু কুঁড়ে হয়, এটা আমি ভুল একেবারেই নয়। শহরের লোকেদের যেরকম একটা তাগিদ থাকে রোজগার করবো, কারণ সেখানে মেনটেনেন্স বা এমনি চলাফেরা করার খরচা, এক গ্লাস জলও কিনে খেতে হয়। তো সেই জায়গা থেকে গ্রামের লোকেরা দিন যেহেতু চলে যায়, তাদের জীবনে কারো খুব বেশি একটা কিছু হবো, ওই চলছে সাদামাটা জীবন, এই জন্য হয়তো এতটা খাটতে সে রাজি নয়। তার জ্বর হয়েছে বা যাই কারণে আগের যে কাজ করতো সেও গেল, এটাই। তাহলে তোমার কি করা উচিত? আর কটা দিন একটু এই রিলস বা এই টাকা রোজগারের নেশায় না নেমে একটু বাড়ির খাটনিটা একটু মানে খেটে চুপচাপ, মানে ভিডিও যেরকম ব্লগ করো সেরকম করা উচিত।
সেটা না করে তুমি কি করছো, কাজের লোক আসেনি, দুজন যাকে হয়তো অর্ধেক কাজ করিয়ে দিচ্ছ জানি না, মাকে আনছো, এনে 2টো 2:30 অবধি রিলস করছো। তারপর ছেলেকে নিয়েও দেখলাম ঠান্ডার মধ্যে ছেলেকে নিয়েও রিলস করছো। আবার একটা বাচ্চা মেয়ে, আমার সম্ভবত যদি ভুল না হয়ে থাকে ওই বাচ্চাটা কি নন্দিনী নাকি ওই মামুনির মেয়ে, হ্যাঁ নন্দিনী, তো নন্দিনী না বনি, আমি এক্স্যাক্টলি আমি ঠিক মনে করতে পারছি না যে বাচ্চাটার ভীষণ কার যেন, আমার তো মনে হচ্ছে নন্দিনীই হবে। তোমরা একটু বলে দিও তো। ওই বাচ্চা একটা মেয়েকে দিয়ে দেখলাম অভিনয় করাচ্ছে, বাল্যবিবাহ টাইপের এরকম। যার বাড়িতে এত কাজ, যার বাড়িতে কাজের লোক আসছে না, তার বাড়ি খাবার বাইরে থেকে আসছে, কেনা খাবার বাচ্চাটাকে, ছোটো বাচ্চাটাকে খাওয়াতে হচ্ছে, খাইয়ে তার মা রিলস করছে, বিতর্কিত রিলস, যেখানে অশান্তি সৃষ্টি হবে জেনে শুনেও। সবাই করছে ভাইরাল রিল, আমিও তাই করছি ভাইরাল রিল, কারণ আমাকে তো ভাইরাল হতে হবে, আমাকে তো ট্রেন্ডিং হতে হবে। ট্রেন্ডিং হওয়ার জন্য মানে যে পর্যায়ে আমি যেতে পারি, ফ্ল্যাট থেকে শুরু করে প্রেগনেন্ট হওয়া থেকে শুরু করে শুধু ট্রেন্ডিং, আর সেই ট্রেন্ডিংয়ের গুঁতোয় আজকে ফালা করে দিয়েছে তোমার কমেন্ট বক্স আর তোমার মানে রুচিতে, বুঝতে পেরেছো? এবারে আসি, তুমি দেখাচ্ছ মানে ভিডিওতে, সারা ভিডিওতে কন্ট্রোভার্সি। ছন্দা তোমাকে মিন করেছে বলে তুমি ওই আল দেখাতে এসছো, এখান থেকে ওখানে যায়। তোমরা আমাকে ভুল বুঝবে, আমি প্রমাণ দিতে এসেছি। এর বাবা আমাকে বলেছে ওখান থেকে মানুষ হাঁটে, এই যে কথার মধ্যে ঢোক গিলছো না, এখানেই একটা সন্দেহ মানে জাগে। বেশ কদিন ধরে উত্তর দাওনি, কারণ কমেন্ট বক্স, এ বাড়িতে থাকলে কমেন্ট বক্স দেখাও না, বাপের বাড়িতে যাওয়া মানে তোমার ওখানে গিয়ে কন্ট্রোভার্সি করা। যতবার বাপের বাড়িতে যাবে ভিডিও না করে ওখানে চুপচাপ বসে ওখানকার লোকেদের সঙ্গে বোধহয় প্লটিং করে বা টাইম পেয়ে শুরু হয়ে যায় কন্ট্রোভার্সি। এর আগেও খামার বাড়ি নিয়ে এক গাদা, শিক্ষা নিয়ে, ওর জায়ের বিয়ে পাস নিয়ে, নিজের হাতের লেখা নিয়ে, ঠিক ওইখানটা বসে সমানের পাই টু পাই কন্ট্রোভার্সি করে যাবে। বাপের বাড়ি যাওয়া মানেই এই, হ্যাঁ। তো সেখানে সেখানে তাহলে ধরে নেবো যে ওখানে আরও 2-3 মাথাও তোমার সঙ্গে হয়তো সহযোগিতা করে বলে কি আজকে তুমি গুছিয়ে গাছিয়ে বসতে পেরেছো। এই যে তোমাকে এই যে ছন্দার এই যে ঘটনাটা হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, এখনও পিছন ছাড়তে পারোনি তুমি। ছন্দা কাউকে মিন করেনি, ওর জিনিসটা প্রচণ্ড কষ্টের থেকে বলেছে যে ক্ষতি হয়েছে। সেখান থেকে তুমি ধরে নিলে কি ও তোমাকেই মিন করছে? কেন তুমি কেন ধরে নিলে? আমি তো কোথাও শুনিনি তোমাকে কেউ ডাইরেক্ট মিন করছে, তুমি কেন তোমার গায়ে ধরে নিলে? তার থেকে তো বোঝাই যায় যে তুমি কিছু একটা প্রমাণ দেওয়ার জন্য সবসময় রেডি হয়ে থাকো। যদিও টিনা সেন আজ অবধি প্রমাণ পেলাম কি? তো এবারে তুমি ছন্দার ব্যাপারটা ওখানে প্রমাণ দিলে যে এইখান থেকে আলের পাশ থেকে যায়, আলের পাশ থেকে যেতে কখনো পা দিয়ে এটাকে করে দিয়ে যায়। তো আমার দীপিকা দিদিভাইয়ের বড় বলেছে, বনির বাবাও বলেছে। তারা তো তোমাকে কি খারাপ বলবে? তারা কি তোমাকে বলবে যে না ওটা পাখি করেনি, ওটা মানুষই করেছে? তারা তো তোমার ওখানে চাপাই দেবে, কারণ তারা তো একটু হলেও তোমার মানে তদারকি করছে। বনির বাবা তো সমান দুজনের সঙ্গেই আছে, ব্লগিংও করে না, কিছুর মধ্যেও না। কিন্তু তোমাকে এই যে রিলস করা, আমি মুসলিমের ব্যাপারটা দেখো, আজও তোমাকে সেই ছন্দা নামটা নিতে পারলে না, যদি আপ টু প্রমোট হয়ে যায়। অনেকেই কল্পনাকেও চেনে না, তোমার কমেন্ট বক্সে দেখি লেখা তোমার জায়ের নাম কি, চ্যানেলের নাম কি, তো সেখান থেকে তুমি কিছু দেওয়ার প্রয়োজন মনে করোনি, মাথা খারাপ। এমনি তুমি কমেন্ট বক্স খোলার পর থেকে তোমার ভিতরে চিরবিরানি শুরু হয়েছে আবার। ছন্দাকে দিয়ে তুমি আজকে তোমার পিঠটাকে বাঁচালে যে আমার এক যা মুসলিম, আমি তাকে কখনো ছোট করিনি, তার সাথে বোনের মতো দেখেছি, অনেক বোনের মতো দেখেছো তুমি, কল্পনাকে দিদির মতো দেখেছো, নিজের মনে করে। তাই আলমারি থেকে শাড়ি বার করে নিতেও তোমার কিছু যায় আসেনি। আজকে তোমার আলমারি থেকে যদি কখনো ছন্দা বা কল্পনার শাড়ি নেয়, তখন তুমি মানতে পারবে তো যে নিজের মতো করে আমার আলমারি থেকে শাড়ি নিয়েছে। হ্যাঁ, অন্যের বেলা বলতে খুব ভালো লাগে, কল্পনা অনেক ঠিকঠাক, তাই এইসব কথাগুলো নিয়ে কোনোদিন বলেনি। কারুর আলমারি থেকে, কারুর দুই বোনের আলমারি থেকে কতটা নিতে পারে সন্দেহ না, মানে দেখে বাড়িতে না থাকলে। মানে আলমারিটা এমন একটা প্রাইভেসি জিনিস, এমন একটা প্রাইভেসির মধ্যে থাকে, কেউ বাড়িতে না থাকলে তার আলমারি ধরা, যে কাজটা তুমি করেছো, তাহলে তুমি যে কত কিছু করতে পারো মানে সে বলার না। তখন ছন্দাকে তুমি বোনের মতো দেখেছো, হ্যাঁ, কল্পনাকে দিদির মতো দেখে নিজের মনে করেছো, ছন্দাকে বোনের মতো দেখেছো। সেই জন্য এখনও ওই দুজনকে রেখে দিয়েছো ছন্দার এগেনস্টে বলার জন্য আর তোমার তদারকি করার জন্য। কি তোমার বোনের মতো, আর কত তোমার ভালোবাসা। কবে সন্ধ্যা বিয়ে করেছে, কবে সেই কারণে তোমার বর জেল খেটেছে, সেই কাসন্দি ঘেটে এখনও কিছু ভিউয়ার তোমাকে নিয়ে পড়ে ছন্দাকে তুমি কত উপকার করেছো। হ্যাঁ, ছন্দা তোমার কি করেছে? সন্ধ্যাদের বিয়ের জন্য তোমার বর জেল খেটেছে, তো খেটেছে তখন রিলেশন অন্যরকম ছিল, সে তো ওর ছেলেকেও কল্পনা দুধ খাইয়েছে।
তাহলে কি সেই ধরে বসে আছে? কল্পনা ঋণ শোধ করার জন্য কি বসে আছে? বসে নেই তো। এবারে আসি শাশুড়ি মার বাসন দেখানোর জন্য, মানে শাশুড়ি মা ওকে ডেকে বলেছে বাসন নেওয়ার জন্য। কথাটা ভালো করে বোঝো। শাশুড়ি মা ওকে বলেছে বাসনগুলো দেখানোর জন্য, বাসন না সরি ফার্নিচারগুলো অনেক দিন থেকে কিছু জিনিস এনে ঢুকিয়ে রেখেছে। সবাই বুঝতে পেরেছে সেই শাশুড়ি মা ওটা কল্পনাকে দেবে। এটা হয়তো উনি হয়তো দিলেও দিতে পারতেন, কিন্তু এটা সত্যি যে কল্পনা বরের মনে হয় ভালো খাট কেনার সামর্থ্য আছে। ছোটো ছেলের বউর তো সামর্থ্য কোনো নেই। ছোটো ছেলের বউ তো ভিখিরি থাকতেই সাজতেই এসেছে ওয়াইটিতে। যত ভিখিরি সাজবে, যত গরিব সাজবে, তত তো তার প্রফিট না। সেই জন্য হয়তো কল্পনার এই খাটটা হয়তো কল্পনা ওর ঘরে কখনোই রাখবে না, কারণ ওদের বড় একটা ডিভান আছে, বক্স খাট আছে, এবং অন্য কোনো ঘরে বাচ্চাটার ঘরে হয়তো সেরকম কাঠের খাটই বানাবে, যেটা করবে ভালো করেই বানাবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে ওর শাশুড়ি মা ওই খাটটা ওই ঘরে রাখবে বলে ও বলে দিচ্ছে যে ওই ঘরে যখন থাকবে তখন খাটটা রাখবে, ওই ঘরে ঘুমাবে। কারণ মার বাড়ির লোকজন এলে ওর ঘরে তো অত জায়গা নেই, প্লাস ওর ঘরে শুতে চায় না। সাথে সাথে বললো খাওয়াটা হয়তো আমার ঘরে খাবে। তাই বুঝি শাশুড়ি মার লোকজন আসলে সবসময় বুঝি তোমার ঘরে খায় লাইন দিয়ে। হ্যাঁ, ক্রেডিট নেওয়ার একটা লিমিট আছে। শাশুড়ি মা আমার ঘরে খাওয়া দাওয়া করবে, ঘুমাবে ওই ঘরে গিয়ে, এটা মিন করতে চাইলে এরপরেও ফার্দার তোমার ঘরে খাওয়া দাওয়া করবে আর ঘুমাবে কল্পনার ঘরে। হ্যাঁ, এতটাই অসভ্য মেয়ে কল্পনাকে ভাবো যে ও শাশুড়িমার দু চারজন বোন বা রিলেটিভ এলে কল্পনা ঘরে খাওয়াতে পারবে না? কী মনে করো বোন নিজেকে? শোনো, সম্মান এবং ভালোবাসার ভাত যদি ডাল ভাতও হয় খাবে। তোমার ঘরে মাংস ভাত খাওয়ালে তারা মনে করতে পারে এই শাশুড়ি মাকে বা একে তুমি ভিডিওতে দেখাবে, সেই দিয়ে তুমি ভিউজ কামাবে, সঙ্গে তুমি এইসব নিয়ে পরে একদিন মানে শাশুড়ি মাকে নিয়ে হয়তো খাওয়া নিয়ে বলবে না, শাশুড়ি মাকে নিয়ে এমন এমন কথা বলবে। তো তোমার শিয়ানাবাজি আবার বলছো কি? তুমি জানতে না ওই ঘরে তোমার এইসব ফার্নিচার নিয়ে উনি বসে আছে, কাকে কোনটা দেবে তুমি জানতে না। তারপরে তুমি বললে ওই খাটটা উনি নিজের জন্য কিনেছেন, তারপরে কি বললে? তাহলে তো আমি দেখাতেই পারি। অলরেডি তুমি ভিডিও করে নিয়েছো, তুমি ভিডিও করে দেখিয়ে দিয়েছো, কিন্তু তোমাকে বলতে হবে কি যে ওই খাটটা তো মায়ের খাট। তাহলে তোমরা যে বলছো ওই খাটটা বড় 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 ঘরে দেবে, তো বড় ঘরে দেখানো প্রয়োজন। তাহলে তুমি তো ওই ঘরে প্রবেশ করা মাত্র নিশ্চয়ই তোমার শাশুড়ি মা তোমাকে আগে থেকে বলেনি যে ওই খাটটা দেখো, তাহলে তুমি কথা বলতে না বাবারে এত জিনিস, বাবারে এত জিনিস। তোমাকে নিশ্চয়ই শাশুড়ি মা মানে তখন বলেনি যে খাটটা উনি ওনার জন্য নিয়েছে। অত বড় খাট, অত বড় জিনিস তুমি এমনি দেখিয়ে এমনি পাবলিক করে দিয়েছো। করে দিয়ে তুমি এখন বলছো যে এটা তো শাশুড়ি মার জিনিস, আমি কি দেখিয়ে ভুল করেছি? দেখিয়ে ভুল করে বা ভুল না করে 61,000 ভিউজ কামিয়েছো। কল্পনা এসব দেখাতো না, এসব কল্পনা দেখায়ও না। বলছি না, ও ও তোমার মতো এগুলোকে ও মানে কেয়ার করে না। যখন করার ছোটোখাটো ভিডিও দেয় নিজের মতো, নিজের বন্ধুবান্ধব নিয়ে কন্ট্রোভার্সি থেকে অনেক দূরে ও জানে এ সমস্তকে অ্যাভয়েড করতে হয়। তুমি জানো এই সমস্ত না ঘাটলে তোমার ঘরে তোমার মানে ঠিকঠাক পয়সা আসবে না, তোমার ভিডিও যে ভিউজ যাবে না, যে ভিউজের জন্য তুমি পাগল। সেই জন্য টুকুস করে শাশুড়িমাকে খাওয়ানোর বদলে আজকে শাশুড়িমা এসছে থেকে তুমি শাশুড়িমা করে তুমি শাশুড়িমার যখনই থাকছে তাকে কন্টেন্ট বানিয়ে টাইটেলে দিয়ে তুমি সেখানে ভিউজ কামাচ্ছ। আজও তোমার এই শাশুড়িমার ফার্নিচার আর তোমার ছন্দার যে মুসলিম সেইটা বলে নিজের পিঠটা পাচ্ছে ভিউজ কামাতে হলো। তুমি আবার ভিউজের অহংকার করো। হ্যাঁ, এত শেয়ারা মানে মানে ধূর্ত মহিলা তুমি, চোখ মুখ তোমার কথা বলে, চোখ মুখ কথা বলে। এবারে আসি তোমার এই প্রমোট করা। মন্দিরা তোমাকে প্রমোট করেছে, সেই ক্ষেত্রে তুমি কি করলে? মন্দিরাকে তো আমরা এমনিও জানি লুভি, গিফটের লুভি। একটা গিফট পেলে হ্যাংলার মতো জিভ নাক সব জায়গা থেকে জল পড়ে। হ্যাঁ, চরিত্রকে বেঁচে কি করে মানে বড় জায়গায় যেতে হয়, তারপরে কি করে ছ্যাঁচড়ামো করতে হয় ওয়াইটিতে, তোমার গুরুমা তুমি খুব ভালো মতো জানো। তোমাদের এই সারাউন্ডিংয়ের থেকে মৌ অনেকটা দূরে। যেমন মৌয়ের শিক্ষা একটা ভালো পরিবেশের মেয়ে, খুব ভদ্রলোক, মানে মৌয়ের বাপের বাড়ি দাদা বৌদি মা বাবা নেই এখন, এত ভদ্র এত সুন্দর একটা রুচিসম্মত মানে পরিবেশ, সেরকম ছেলেটি হচ্ছে কল্লোল। এরকম ছ্যাঁচড়ামো করে না, কিছু করে না। ছেলেটা হয়তো এখন মানে বড় চাকরি বাকরি হয়তো বিশাল কিছু একটা করছে না, কিন্তু ওর মধ্যে একটা রুচিবোধ, একটা মর্যাদাবোধ এবং কী করে কন্ট্রোভার্সি থেকে দূরে থাকতে হয় উনি খুব ভালোভাবে জানে কল্লোল। কোনো দিন এর মধ্যে পড়তে চায় না, খুব ওকে নাকেও ঘাটালে, ওই যা মাঝে মাঝে ঘাটিয়েছিল চরম আকারে বাধ্য হয়েছিল তখন। তো তোমার মুখে আজকে বললে মন্দিরাকে তুমি গিফট পাঠিয়েছো, এবং পরিষ্কার মন্দিরা তখন প্রমোট করতো, এই ব্যবসাটা করতো, তখনও তো অত খেতে পারতো না, অত গয়না বানাতে পারতো না।
তখন ওর এটা ধান্দা ছিল যে প্রমোট করব আর আমি ইয়ে করব, আমি গিফট নেব। হ্যাঁ, তো সেই জায়গা থেকে তুমিও সেই আজকে একদম এতদিন পরে আবার এসে এই ঢেলাটা তুমি পেটালে যে মন্দিরা দিদি ভাই কি আমাকে প্রমোট করেছে। কিন্তু আমি তো যেটা শুনেছি তুমি মৌকে সাজিয়েছিলে, তারপরে তুমি মৌ তখন ভাইরাল হয়েছিল এবং তুমি মৌয়ের বাড়িতে দিনাদিন সাজাতে গিয়ে তুমি বহুত ধান্দাবাজ। তুমি যে কী ধান্দাবাজ, তুমি মৌকে সাজাতে গিয়ে তারপরে তুমি সেখান থেকে তোমাকে অনেকেই তোমাকে সেখান থেকে চিনেছে। এবারে তুমি বলছো তুমি কারুর ফটো লাগিয়ে কোনো দিন ভাইরাল হওনি। তুমি তো সারাদিন শ্বশুর শাশুড়ি করেছো। হ্যাঁ, তোমার ওটা হকের জিনিস, তোমার শ্বশুর শাশুড়ি। তুমি বেশ কিছুদিন আগে বাংলাদেশের দোয়েল এগ্রোর নাম দিয়ে কিন্তু তুমি ভিডিওতে মানে ইয়ে করেছিলে। এই যে গত পরশু দিন যে আগুন জ্বালানো জিনিসটা, ওটা কি তোমার ঘরে হয়েছে? হয়নি তো। তুমি অন্য জায়গায় অন্য কী হয়েছে সেটাকে তুমি ভাইরাল তোমার ভিডিওর মধ্যে করে না, ছন্দাও করেছে, ছন্দাও এই জিনিসটা করেছে। তুমি তোমার চ্যানেলের মধ্যে সেটাকে দেখিয়ে সেই ক্লিপস ছেড়ে তুমি সেখান থেকে ভিউজ কামিয়েছো। শুধু তোমার এপি ব্লগসের রান্না, এপি ব্লগসের ঘর পোছার নেতা দিয়ে তুমি আর কি এই জায়গায় এসেছো? অত সহজ? আর একটা কথা জেনে রেখো, প্রতি কথায় না বলবে না যে আজকে এই জায়গায়, বারবারই বলছি, তোমরা যে সময় ভিডিও করেছো তখন তোমাদের ভিডিওর কোয়ালিটি, মন্দিরার প্রথম দিকে ভিডিওগুলো দেখি, ও যদি এখন করতে না 2 ভিউজও হতো না, 2 ভিউজও হতো না, বুঝলে তো? তোমরা তোমাদের কপাল সাথ দিয়েছে, তখন তোমরা চ্যানেল খুলে, যেহেতু তোমাদের ঘরে পয়সা ছিল না, তোমরা একটা কিছু করতে চাইছিলে, ব্যবসা বড় হতে চাইছিলে, সেই দিয়ে এই এরকম একটা ভিডিও করে ভাইরাল হয়ে 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 তারপরে মানুষ তখন কি করবে? তখন হাতে গোনা ব্লগার কোথায়? এখনকার মতো ঘরে ঘরে ইউটিউবার আছে? এই যে আমরাই তো জানতামই না 5 বছর আগে, মানে চিন্তাই করতে পারতাম না যে আমারও কোনো দিন মানে ইউটিউবে মানে আমি যে কথা বলবো, আমি যে কাজ করব, মানে কোনো মানে ইন্টারেস্টই ছিল না। লকডাউন আগে পরে এক তো সময় ছিল না, কোথা থেকে সময় বেরিয়ে যেত, কোথা থেকে কী হয়ে যেত। তো পেটে খিদে থাকলে অবশ্য করে তখন থেকে হয়তো ভাবতাম, এক একজনের দেখি 7 বছর আগে 5 বছর আগে, আমি বাবা এই গ্রামে থেকে এদের মানে কি সুন্দর এদের চিন্তাধারা, যেটা আমরা ভাবতেই পারি না। হ্যাঁ, তো সেটা তো তুমি করেছো। সুতরাং বাহাদুরি দেখিও না, কাজ করে আজকে এপি ব্লগস এই জায়গায়, কাজ করে আজকে ওই জায়গায়, সবটাই কাজ করে নয়। ভাইরাল ভিডিওগুলো দেখো কীভাবে পরিবারকে বেঁচেছো, কীভাবে শ্বশুরমশাইকে বেঁচেছো। লাস্ট ওই সদ্য পোষ্যটাকে পর্যন্ত বেচে 1 লাখ ভিউজ লাস্ট তোমার কবে হয়েছিল? সেই শ্বশুরমশাই মারা যাওয়ার পরে। মনে আছে কি 1 লাখ ভিউজ কবে হয়েছিল? সুতরাং বেশি বাহাদুরি করো না, মুখ খুলিও না। ভাইরাল হয়েছ নিজের ছেলেকে আঁচল পেতে টাকা চাওয়ার জন্য, ছেলেকে দেখিয়ে, ছেলের সহানুভূতি দেখিয়ে। ঘরের কাজ মোছা নিয়ে তুমি আজকে 1 লাখ ভিউজ কামাওনি। ঘর ঝাড় দিয়ে তুমি দারুণ ঘর ঝাড় দাও, বড় ঘর মোছো, এই দিয়ে তোমার 1 লাখ ভিউজ হয়নি। তোমার ছেলের অসুস্থতাটাকে দেখিয়ে পর্যন্ত তুমি প্রচুর টাকা কামিয়েছো। তুমি অসুস্থতাকে বেচে মিথ্যে কথা বলে আজকে এই যে এই জায়গায় এসছো, এই জায়গায় তাই জন্য বসে আছো। মুখ বেশি খুলিও না, বেশি ঘাটিও না সবসময়। আজকে কাজ করে আমাকে ট্যালেন্ট দেখিয়ে এপি ব্লগস এই জায়গায়, হ্যাঁ, লাস্ট বলতে পারবে 1 লাখ ভিউজ কবে হয়েছিল? এই পোষ্যটাকে বিক্রি করে 1 লাখ ভিউজ হয়েছিল। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ওর নাম নিয়ে কেঁদে সোফায় বসে বিভিন্ন অ্যাঙ্গেলে অ্যাক্টিং করে। ছি 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 ছি, মানুষের অভিশাপ এভাবে করিও না। অবলা প্রাণীর মৃত্যুটাকে তুমি বেঁচেছো। তোমাকে সত্যি কথাই, মানে তুমি কলকাতায় থাকলে আজকে প্রচুর এনজিও তোমার বাড়ির উঠোনে গিয়ে হাজির হয়ে যেত, বুঝতে পেরেছো? তো সুতরাং নিজের কাজ দেখিয়ে এপি ব্লগস এই জায়গায়, ওপি ব্লগ ওই জায়গায়, তোমাকে না খুব কম সংখ্যক লোক ভালোবাসে। তোমাকে অসহ্য করার লোক প্রচুর আছে। ভালোবেসে যদি দুজনেও দেখে না, সেটা অনেক স্যাটিসফাইড, সেটা অনেক স্যাটিসফ্যাকশান আছে তাতে, বুঝেছো? শাশুড়ি মার ঘরের ওই ফার্নিচার নিয়ে যা মিথ্যা কথা তুমি বলছো, যা মিথ্যা কথা বলো, তোমার চোখ মুখ কথা বলে। কমেন্ট বক্সে প্রচুর এসছে। মৌয়ের নাম তুমি একবারও নিল না। কী বলছে? যে আজকে তো আমার প্রমোট করে বলার দিন, মানে তুমি বলবে না মৌয়ের নাম। তুমি সব সময় চাইলে মৌকে তুমি হেও করবে, সব সময় তুমি ভিডিওতে চাইলে। লজ্জা করে না? বেচারি কত দুঃখী একটা বাচ্চার জন্য, মানে কী না করছে, সত্যি কষ্ট লাগে ওর জন্য। কী বাচ্চা করে একবার কলকাতা, একবার কোচবিহার, কী না খাটাখাটনি বা যে কোনো ব্যাপারে। আজকে করলে শরীর খারাপ, একটু তো মানবিকতা তোমার থাকা দরকার গো। বাড়ির কাছেই তোমার থাকে, কেন শুধু মানে ইয়ে করো? কি হতো তুমি বলতে যে আমি মৌদিদির কথা অনেকবার বলেছি, সে তো তুমি মন্দিরের কথা অনেকবার বলেছো। আজকে কি তুমি বলতে পারতে না? নেমো খারাপ বেঈমান তুমি। সবাই যদি বেঈমান কাজরিকে বলে, বেঈমান ছন্দাকে বলে, তোমার মতো বেঈমান আর কেউ আছে নাকি? তুমি কখনো মৌয়ের স্বীকার করো না, কখনো না, এবং স্বীকার তো করোই না।
মৌয়ের বাবা মা তোমার বাড়িতে খেতে আসার নিয়ে তুমি খুব বাজে ভিডিও করেছিলে, তুমি খুব বাজে, ওদের নাম পর্যন্ত তুমি নাওনি, খুব বাজে একটা কথা মানে ঘুরিয়ে ওদেরকে মানে ওদেরকে এই ধরনের কথা বলে তুমি ভিডিও করেছিলে। তোমার মানে যারা বলে না তুমি সাদাসিধে, খুব তুমি সরল, তোমার চোখ মুখ কথা বলে তুমি কতটা ধূর্ত আর কতটা বেইমান। আর ভিউজ আর এই ইউটিউবের এই মানে ভিউজের জন্য তুমি যে কোন লেভেলে নিজেকে নামাতে পারো, কোন লেভেলে যেতে পারো, কতদূর আনিবানি মিথ্যা কথা বলতে পারো, আর প্রত্যেকটা জায়ের প্রতি তোমার হিংসা। যাদের হিংসা নেই তাদেরকে পায়ের তলায় দাবিয়ে রাখতে পেরেছো, তারা ছাড়া প্রত্যেকটা দেখো, একটু যারা একটু স্ট্যান্ডার্ড, একটু যাদের পয়সা মানে একটু যাদের পয়সা তো তোমার মতো পয়সা, কারণ একটু যাদের দেখবে রুচি আছে, একটু যারা শিক্ষিত, প্রত্যেকটা লোককে তুমি হিংসা করো। দেখো মমতা দি, ওদের ফ্যামিলিটা একটু এডুকেটেড, একটু সুন্দর, অন্যরকম, ছন্দা পড়াশুনো জানা, ছন্দার বর, সঙ্গে কল্পনা, এই তিনটে মানুষকে তুমি ঠিকভাবে সহ্য করতে পারো না, কারণ তোমার মধ্যে ওই ধরনের জিনিস কিচ্ছু নেই। যেটা আছে সেটা হচ্ছে এরকম মিথ্যা চাটুকারিতা দিয়ে শুধু ভিউজ আর্ন করা। মাঝরাত অবধি তুমি কী করছো, রিলস করার জন্য তুমি সেজে গুজে মানে মাঝরাত অবধি রিলস করছো, আর সকাল থেকে উঠলেই তোমার খাবার আসছে বাইরের লোকেদের বাড়ির থেকে। ছি ছি ছি। তো এটুকুই বলার বন্ধুরা, বিতর্কিত রিলস করার আগে 5 বার ভাববে কি হতো, কি হবে, না করলে কেন মানুষের সেন্সিটিভ জায়গায় সুড়সুড়ি দাও, ধর্ম নিয়ে কেন কেন তোমার এই ধরনের করার দরকার কি? তুমি হয়তো এমন কিছুই করোনি, হয়তো এতটাই মূর্খ বুঝতেও পারোনি ওটার মধ্যে কী আছে। আমিই বুঝতে পারিনি, আমি সত্যিই বুঝতে পারিনি, কিন্তু না করলেই বা কী হতো এই রিলসটা? আর এখনও এত কথা শোনার পরেও তুমি এখনও চ্যাটাং বুলি মারছো, কোনো রকম তোমার নম্রতা নেই, কিচ্ছু নেই, তুমি উল্টে চ্যাটাং বুলি মারছো। ছুঁড়ে ফেলে দিলে ভিউয়ার্স এই তোমার নেমে গেছিলো 20-25 হাজার, শ্বশুরমশাই আবার বাঁচিয়ে দিয়েছিল। বেশি চ্যাটাং বুলি তুমি দিও না, তোমার মুখে অন্তত মানায় না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।